ফ্যামিলির অ্যাটিটিউড যদি হয়, যেমন কাদের কথা বলেছেন, নারীর কথা বলেছেন, দাদির কথা বলেছেন, they didn't believe in glass ceiling। সেজন্য পরিবারের মেয়েরা উঠে আসতে সাহস পেয়েছে। So let us mentally first decide as a পুরুষ হোক, as a সমাজ হিসাবে আমরা গ্লাস সিলিংটা যাতে সামনে না থাকে, আমাদের উপরে না থাকে, ভাঙার তো প্রয়োজন নেই। Let us remove the glass ceiling। আমার ব্যারিস্টার জাইমান রহমান তার বক্তব্যে কিছু ইন্ডিকেশন দিয়েছে যে গ্লাস সিলিং ভাঙতে হবে কেন। Why not remove the glass ceiling? যে ফ্যামিলির অ্যাটিটিউড যদি হয়, যেমন তার কাদের কথা বলেছেন, নারীর কথা বলেছেন, দাদির কথা বলেছেন, they didn't believe in glass ceiling। সেজন্য পরিবারের মেয়েরা উঠে আসতে সাহস পেয়েছে। So let us mentally first decide as a পুরুষ হোক, as a সমাজ হিসাবে আমরা গ্লাস সিলিংটা যাতে সামনে না থাকে, আমাদের উপরে না থাকে, ভাঙার তো প্রয়োজন নেই। Let us remove the glass ceiling। এটা কিভাবে করব? এটাতে একদিকে হচ্ছে স্ট্রাকচারাল, একজন ভদ্রমহিলা প্রশ্ন করেছেন, স্ট্রাকচারাল ইস্যু করতে যেটা আসে আমাদের বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় আমাদের মূল বিষয় হচ্ছে কি, আমরা কি লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করতে পারছি কিনা সবার জন্য। মহিলা এক সাইডে রাখতেছে। ফার্স্ট অফ অল, আর উই ক্রিয়েটিং এ লেভেল প্লেইং ফিল্ড অ্যাজ এ নেশন? যেটা মুক্তবাজার অর্থনীতি দিয়ে শুরু হয়েছিল জিয়া রহমান সাহেবের সময়, যখন দেখছে স্টেট রান এন্টারপ্রাইজ কাজ করছে না, ডিসক্রিমিনেটরি হচ্ছে, সকলের অ্যাক্সেস হচ্ছে না, এই জন্য যখন মাল্টি পার্টি ডেমোক্রেসি সাথে সাথে উনি মুক্ত বাজার অর্থনীতি করেছেন। এই জন্য কারণ একটা ব্যক্তি তার চলতে পারে না, এই জন্য লেভেল প্লেইং ফিল্ড করার উদ্দেশ্য হচ্ছে কি, সকলের বাংলাদেশে শুধু রাজনীতিতে না, অর্থনীতিতে তাদের জীবনযাপনে সমান অংশীজন যাতে হতে পারে, তারা যাতে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। So there should be a level playing field for everybody, including men, women, সবার কথা বলছি আমি। এবং সেকেন্ডলি হচ্ছে যখন তারা অংশীজন হতে পারবে, দেশের এই যে একটা কথা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, শুধুমাত্র রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে হবে না, আপনাকে অর্থনীতিকে যদি ডেমোক্রেটাইজেশন করতে না পারেন, গণতন্ত্রায়ন করতে না পারেন, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক উইদাউট ইকোনমিক ডেমোক্রেসি। অর্থাৎ সকলের রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সমান সুযোগ থাকতে হবে, সাথে সাথে রাষ্ট্রের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। আমরা আগে যেটা দেখেছি, যেটা পৃষ্ঠপোষকতার এক ধরনের রাষ্ট্র রাজনীতি, পার্টিজেন রাজনীতি, তারপরে রাষ্ট্রের পরিচালনা সব ক্ষেত্রে একটা পার্টিজেনশিপ, সেখান থেকে বেরিয়ে এসে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি যদি আমরা করতে পারি, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে কিন্তু বিভিন্ন ভাবে অনেকে ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। অর্থাৎ এত বেশি রেগুলেশন, এত বাধা, ব্যবসায়ী মহিলাদের তো বাধা আছেই, সাধারণভাবে ব্যবসায়ীদের যত ধরনের অনুমতি নিতে হয়, যত ধরনের ব্যুরোক্রেসির সম্মুখীন হতে হয়, যত ধরনের করাপশনের সম্মুখীন হতে হয়, আপনাকে we need to go for total and serious deregulation of the country। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। লিবারালাইজেশন অফ দ্য কান্ট্রি, ডেমোক্রেটাইজেশন অফ দ্য কান্ট্রি, এই জায়গাটা যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করতে পারি সকলের জন্য, সেখানে নারীদের লাইফ অনেক ইজি হয়ে যাবে। এবং সাথে সাথে নারীরা যেহেতু অনেকটা পিছিয়ে পড়েছে, we have to also address the targeted approach apart from level playing field। আমরা টার্গেটেড অ্যাপ্রোচের মধ্যে যে কর্মসূচি বিএনপির পক্ষ থেকে এখন নেওয়া হয়েছে, একটু আপনাদেরকে ইঙ্গিত দিই, সেটা হচ্ছে আমাদের আগামী
দ্বিতীয় অর্থনীতিতে যে নারীদের অংশগ্রহণ অংশীজন কিভাবে হতে পারে, এটা হচ্ছে যে প্রোগ্রামগুলো আমরা হাতে নিচ্ছি। সেটা একটা হচ্ছে কর্মসংস্থানের ব্যাপার। ফর এক্সাম্পল, এখন কর্মসংস্থানে যদি আমাদের নারীদের অংশগ্রহণ বাড়াতে হয়, তাহলে তাদেরকে আমরা এডুকেশন তো আছে, সাথে সাথে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, এবং প্রত্যন্ত অঞ্চলে যে নারীগুলো আছে আমাদের গ্রামে গঞ্জে, তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দেবো কিছুটা ডিসকাশনে আসছে। সেটা হচ্ছে এদেরকে প্রাথমিকভাবে তারা যে কাজগুলো করছে, এখানে আমাদের তাদের আর্থিক সহায়তা একটা ব্যাপার আছে, যেখানে ডেফিসিয়েন্সি রয়ে গেছে ঋণের পাওয়ার ব্যাপারে। দ্বিতীয় হচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্ট। তৃতীয় হচ্ছে তাদের ডিজাইনিং সাপোর্ট। একটা গ্রামে একটা মহিলা যখন শীতল পাটি বানায়, আমরা দেখেছি ভিজিট করে, একটা শীতল পাটি যখন মানে সে বংশানুক্রমে একই ধরনের শীতল পাটি বানাচ্ছে, কিন্তু আমরা দেখেছি এদের কিন্তু আমরা ইনপুট সাপোর্ট দেয়, একটু ঋণ সাপোর্ট দেয়, একটু ডিজাইনিং সাপোর্ট দেয়, একটু ব্র্যান্ডিং সাপোর্ট দেয়, একটু মার্কেটিং প্ল্যাটফর্ম সাপোর্ট দেয়। ওই শীতল পাটি সে যেটা 500 টাকায় বিক্রি করছে, it can be sold in the local and global market 2000, 3000, 4000 টাকা বিক্রি হবে। So the whole lifestyle will change. বিএনপির পক্ষ থেকে আমরা এই কাজগুলো করছি যে আমরা we want to invest in the citizens, we want to invest in our women folks. আমাদের মেয়েরা যারা আছে তাদের উপর আমরা ইনভেস্ট করবো। আমরা মেগা প্রজেক্টে যাবো। আমরা ফার্স্ট হ্যাভ টু ইনভেস্ট ইন এডুকেশন, হেলথ, কর্মসংস্থানের জন্য তাদের যে সাপোর্ট দরকার। কর্মসংস্থান বলতে আমি চাকরি বলছি না, আত্মকর্মসংস্থান আছে, দেশে চাকরি আছে, বিদেশি চাকরি আছে। এইটার জন্য তাদেরকে আমরা কিভাবে ইকুইপ করবো। So we have to invest in the women, targeted investment, apart from level playing field for everybody else. আমাদের এই প্রোগ্রামগুলো আছে। স্কিল ডেভেলপমেন্টে একটা স্পেসিফিক এক্সাম্পল দিই আমি। স্কিল ডেভেলপমেন্টে আমরা যদি প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার করতে যাচ্ছি, এবং এখানে সব ধরনের স্কিলের আপনার সুযোগ সুবিধা পুরুষ মহিলা থাকবে। সুতরাং এই স্কিল ডেভেলপমেন্টে মহিলা যেমন আইসিটি রিলেটেড যে ব্যবসাগুলো আছে, দিস ইজ এ নিউ ওয়ার্ল্ড বিফোর আস। এখানে যদি আমাদের মেয়েগুলো গিয়ে ওখানে এই স্কিল সেন্টারগুলোতে, ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং নেয়, আমাদের প্রোগ্রাম আছে আগামী দিনে একটা রোবাস্ট ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে সারা দেশে ইন্টারনেট ফ্যাসিলিটির মাধ্যমে এই সুযোগটা আমরা সৃষ্টি করতে চাই। দেশের বিভিন্ন এলাকায় যে কল সেন্টার আমাদের পাশের দেশে আছে না, সব জায়গায় কল সেন্টার আছে, এরা কাজ করছে, অনেক বেশি বেতনে কাজ করছে, ডেটা সেন্টারে কাজ করছে, অনলাইন ব্যবসা করছে, তাদের প্রোডাক্টগুলো তারা অনলাইন বিক্রি করছে। তারা এখন তো এমন হয়ে গেছে যে প্রোডাক্টগুলো আমাদের গ্রামে গঞ্জে আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, ডিজাইনিং এর মাধ্যমে করবো। They should be able to sell online on Amazon, Alibaba, এই জিনিসগুলো তারা সরাসরি দেশে না সারা বিশ্বে বিক্রি করতে পারছে। সুতরাং আমাদের প্রত্যেকটি জায়গায় যে আরেকটা এরিয়া আমি বলছি যে স্পোর্টস ইকোনমি, এটা এরিয়া মহিলাদের জন্য খুব সহজ ব্যাপার। তারা কিন্তু আজকাল মেয়েরা ক্রিকেট খেলছে, এখানে আসলে কি ক্রিকেট, কোনো ক্রিকেটার আসছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, আর্চারি করছে, শুটিং করছে, আমাদের মেয়েরা ভালো করছে।